একটা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে কীভাবে ম্যাথ জয় করে চাকরি পেয়েছি সেটাই আজকে আপনাদেরকে বলবো। আমি যখন ক্লাস 9-এ উঠি তখন আমাদের যে সেরা ম্যাথ শিক্ষক তিনি স্কুল ছেড়ে চলে যান। এর ফলে হয় কি, 2টা বছর কোনো ম্যাথের স্কিল গ্রো করেনি। যখন ইন্টারে উঠি, যেহেতু কমার্সের স্টুডেন্ট, আমাদের গণিত বই ছিল না। যখন ভার্সিটিতে উঠি তখন ওই একই অবস্থা, কমার্সের ওই রকম গণিতে ফোকাস দেওয়া হয় না। এর ফলে এই গণিতের যে দুর্বলতা এটা থেকেই যায়। যদিও আমি বড় হয়ে গেছি, বয়সে বেড়েছি, কিন্তু স্কিল গ্রো করেনি। এরপরে থার্ড ইয়ারে গিয়ে যারা চাকরি পেয়েছেন, চাকরির জন্য পড়াশুনো করছেন, তাদের থেকে আইডিয়া নিয়ে যে গণিতে আর ইংরেজিতে দুর্বল হলে চাকরি পাওয়া যায় না, সেই অনুযায়ী আমি কী করেছি, 6 থেকে 10 পর্যন্ত যে বোর্ড বই আছে সেটা ধরে ধরে আমি শেষ করার চেষ্টা করেছি। অনেক কষ্ট হয়েছে, কারণ সব ম্যাথ তো ভালো মতো নিজেই বুঝতাম না। তো ভিডিও দেখে কোনোভাবে নিজের মতো করে কোনো একটা বন্ধুকে ধরে যে এই ম্যাথটা বুঝিয়ে দেয়, এটা ব্যবহার করে 6 থেকে 10 পর্যন্ত শেষ করার চেষ্টা করেছি। তো এরকম করতে করতে থার্ড ইয়ার শেষ, ফোর্থ ইয়ারে গিয়ে একটা জর্জ ম্যাথ রিভিউ বই কিনি, সেটা সলভ করতে থাকি। সলভ করা শেষ, যদিও বইটা কিন্তু ভালো না, আপনারা কিনবেন না। এরপরে যখন অনার্স শেষ হয়ে যায়, 1-2 মাস সময় পাই 43তম বিসিএস প্রস্তুতির, তো ওটা নেই। এবং গণিতে কিন্তু খুব ভালো স্কোর আসেনি, সম্ভবত 7 এসেছিল, 15তে 7 পেয়েছি। তো টোটাল 110 ছিল কাটমার্ক, আমার ছিল 107। আমি 3 মার্কের জন্য এটা কোয়ালিফাই করতে পারিনি। এরপরে 44তমের জন্য পড়াশোনা শুরু করলাম। প্রিসেপ্টার্স ডাইজেস্টের যে গণিত পার্ট, এটা অনেকবার শেষ করেছি, মানে ওর কাছাকাছি যদি আসতো তাহলে আমি পারবো, এরকম টাইপের আর কি প্রিপারেশন। আর একটা বিষয় করেছি, সেটা যেহেতু 43তম বিসিএসে হায়ার ম্যাথ থেকে প্রশ্ন ছিল, 19-এর হায়ার ম্যাথ, ইন্টারের হায়ার ম্যাথ থেকে প্রশ্ন ছিল, তো আমার দরকার ছিল সেগুলোও জানা। তো পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি ইত্যাদি যে চ্যাপ্টারগুলো ছিল, যেগুলো একটু কঠিন কিন্তু প্রত্যেকবারই প্রশ্ন আসে, এরকম চ্যাপ্টারগুলো ভিডিও দেখে দেখে আর কি শেখার চেষ্টা করেছি। 44তম বিসিএস খুবই ভালো হয়েছে, 10 থেকে 12টি ম্যাথ পেরেছি 15টির মধ্যে, এবং এটা পিলিতে কোয়ালিফাই করি। এখন পিলি কোয়ালিফাই করেই তো বিপদে পড়ে গেলাম। এতদিন তো পিলির জন্য ছোট ছোট ম্যাথ করার অভ্যাস, কিন্তু রিটেন এসে দেখি যে বিশাল গণিত, 2 পৃষ্ঠেও শেষ হয় না এরকম গণিত আছে। তো আমি কীভাবে এগুলোর সাথে আসলে কোপ আপ করবো? একটা কোর্সে ভর্তি হই, কিন্তু আসলে পেরে উঠি না। তারা 2 দিনে যে বলতেছে একটা চ্যাপ্টার 2 দিনে শেষ করতে, আমি দেখি যে এই চ্যাপ্টার আমার 1 সপ্তাহ দিলেও শেষ হবে না। তো রিটেনে গিয়ে ভালো প্যারা খেয়ে যাই এগুলো সলভ করতে। পরবর্তীতে একসময় হতাশ হয়ে ম্যাথ করাই ছেড়ে দিই। ম্যাথ বাদে যতগুলো সাবজেক্ট আছে সব করি, কিন্তু ম্যাথ আর করি না। একদম শেষের দিকে গিয়ে এখন দেখি যে আসলে ম্যাথ ছাড়াও আসলে পাস করা সম্ভব না। এক বন্ধুকে কনভিন্স করি, সে আমাকে ম্যাথ করিয়ে দিত। সে আমার পাশেই বসতো পড়ার সময়, যখন আমি কোনো ম্যাথে বাজতাম তাকে দেখাতাম, সে আমাকে সলভ করে দিত। এভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টার একবার কোনো রকম শেষ করেছি, করে পরীক্ষা দিয়েছি। পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে, এই জন্য কোনোভাবে 44তম ভালো করেছি। কিন্তু যদি প্রশ্ন সহজ না হতো, এই যে রিসেন্ট যে প্রশ্নগুলো আসছে এরকম হলে কিন্তু ধরা খেয়ে যেতাম। আচ্ছা, তো পরবর্তীতে এই তো 44তম গেল, দেন 45তম দিয়েছি, পিলি ফেল করেছি। 46তম পিলি দিয়েছি, সেখানে আবার ভালো করেছি। এই পরীক্ষাগুলো বাদেও আপনার ব্যাংকে অনেকগুলো পরীক্ষা দিয়েছি। এই ব্যাংকে আমার চাকরি না হওয়ার পিছনে সবচেয়ে বড় দুর্বলতা গণিত। এই গণিত কম পারি বিধায় পিলি টিকে যাই, রিটেনে গিয়ে কিন্তু ধরা খেয়ে যায়। সেক্ষেত্রে প্রথম দিকে ধরা খেলেও শেষের দিকে একটু গতি ফিরে পেয়েছি। শেষের দিকে গিয়ে আমি একটু ব্যাংকে গণিতগুলোতে ফোকাস দেওয়া শুরু করলাম। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা বিসিএসের জন্য শুধুমাত্র বীজগণিত কিন্তু গুরুত্বপূর্ণ। 80% প্রশ্ন বীজগণিত থেকেই হয়। কিন্তু ব্যাংকে আবার আরেকটু ডিফারেন্ট, ব্যাংকে আবার 80% প্রশ্ন হয় পাটিগণিত থেকে। এই জন্য যখন ব্যাংকের প্রিপারেশন নেওয়া শুরু করলাম, তখন কিন্তু আমার প্রিপারেশনও চেঞ্জ করতে হয়েছে। এখন আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে কী পড়তে হয়। রিটেনের জন্য পড়তে হয় আশরাফুলস ম্যাথ ককটেল। আমি
অনেক কষ্টে আর কি শেষ করেছি। পরবর্তীতে যখন 46তম দিয়েছি তখন কিন্তু এটা কয়েকবার শেষ করেছি, পরীক্ষাও মোটামুটি হয়েছে। আর ব্যাংকের জন্য সবচেয়ে বেস্ট বুক হচ্ছে খায়রুলসের ব্যাংক ম্যাথ এমসিকিউ। এই বইটির উপরে কোনো বই নেই, দেখবেন যে আমি হচ্ছে দাগিয়ে দাগিয়ে পড়েছি, এখানে দেখা যায় কিনা জানি না। এই বই আমি হাইলাইটার থেকে সূত্রগুলো, গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দাগিয়ে দাগিয়ে কমপ্লিট করেছি। তো এই বই যদি আপনি পড়েন আপনার ব্যাংকের প্রিলি রিটেন দুইটিই হয়ে যাবে। এটাও কিনেছিলাম রিটেনের জন্য, খায়রুলস ব্যাংক রিটেন ম্যাথ, সেটাও কিনতে পারেন রিটেনের সময়। কিন্তু এই বইটি পড়লে এটা থেকে যে বেসিক ডেভেলপ হবে সেটা থেকে পিলি আর রিটেন দুইটাই কভার করা সম্ভব। তো পুরো ম্যাথ জার্নিতে ম্যাথ করতে করতে একটা জিনিসই শিখেছি, সেটা হচ্ছে আপনি যদি বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হন তো আপনার আসলে ভালোই প্যারা খেতে হবে ম্যাথের দুর্বলতা দূর করতে। আপনি আমার মতো 6-7টা বই পড়লেও শেষ পর্যন্ত গিয়ে দেখবেন ম্যাথের সবই করেছেন, কিন্তু কোনো একটা জায়গায় যে কাটাকাটিতে সমস্যা, কোনো একটা জায়গায় যে সূত্র প্রয়োগে ভুল করে আসছেন, কোনো একটা জায়গায় গিয়ে সেন্টিমিটারকে মিটার দেখেছেন। তো আমার সাথে যারা দুর্বল স্টুডেন্ট আছে গণিতে তারাও কিন্তু সেম ভুলগুলোই করে, তাদের সব ঠিক আছে কিন্তু ওই যে ম্যাথের অ্যান্সার করতে গেলে এমন সিলি মিস্টেক করে যে ভুল হয়ে যায়। ব্যাংকে চাকরি হয়েই যাবে কিন্তু 5টা ম্যাথের মধ্যে 2টা ম্যাথে ভুল করার জন্য তার চাকরিটা হয় না। আপনারা যারা এমনিতে ফ্রেশার আছেন চেষ্টা করেন গণিতের দুর্বলতা কাটাতে, কারণ আপনি হয়তোবা কখনো যারা সায়েন্সে পড়ে তাদের মতো অনেক বেশি পারবেন না, কিন্তু আপনাকে কিন্তু মডারেট লেভেলে মধ্যম মানের স্টুডেন্ট হতেই হবে। আপনি 15 না পান আপনার 10 পেতেই হবে। আপনি অন্য চাকরির পরীক্ষায় যেখানে ব্যাংকে 5টা ম্যাথ আছে সেখানে আপনাকে সর্বনিম্ন 3টে পারতেই হবে। আর এই যে আপনি 15 মার্কের প্রশ্নে 10 পাচ্ছেন, আপনার মনে প্রশ্ন হওয়া উচিত আসলে যে আমি যে 10 পাচ্ছি অনেকে তো 15তে 14 পাবে, বা ব্যাংকের পরীক্ষায় 5টা ম্যাথ পাচ্ছি মানে 3টে ম্যাথ পাচ্ছি 5টা তো অনেকেই পারবে, তো আমি আসলে টিকবো। এর একটা সহজ উত্তর হচ্ছে আপনি টিকবেন যদি আপনি অন্য সাবজেক্টগুলোতে ভালো হন। যেহেতু আপনার এখানে 3-4 মার্ক বা 10 মার্ক আপনি নাম্বার অন্যদের থেকে কম পাবেন, আপনার উচিত ইংরেজি, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, ব্যাকরণ, যতগুলো পার্ট আছে এগুলো বাদে সবগুলোতে ভালো করা। তো আপনি এটা বলতে পারবেন না যে আমি গণিতে খারাপ, আমি ইংলিশে খারাপ, আমি জিকেতে খারাপ, আমার কি চাকরি হবে? এটা আসলে অসম্ভব ব্যাপার। আপনার যে কোনো একটা পার্টে খারাপ হলে আর একটা পার্টে ভালো হতে হবে। আমি যেমন গণিতে একদম বিলো অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি কিন্তু ইংরেজিতে একটা ভালো মার্কই পেতাম পরীক্ষায়। তো সেক্ষেত্রে একটা ব্যালেন্স হয়ে যেত। আপনি এই ব্যালেন্স খুঁজে বের করেন যে অঙ্কের যে ঘাটতি সেটা আমি কিভাবে পূরণ করব। তাহলেই দেখবেন আস্তে আস্তে কিন্তু একটা চাকরি পাওয়ার যে যোগ্যতা সেটা আপনি অর্জন করবেন। আমার এক বন্ধু রিসেন্টলি পিডিবিএফের যে চাকরি সেখানে একটা ম্যাথ না করেও কিন্তু ও চাকরির পরীক্ষায় টিকে গেছে। আমার ক্ষেত্রেও আমি হচ্ছে ব্যাংকের অনেকগুলো পিলি, সেটা হচ্ছে 20 মার্ক হচ্ছে ম্যাথ আসে, সেখানে 5-6 মার্কের ম্যাথ করেও কিন্তু টিকে গেছি। এমন না যে আপনি কোনো পরীক্ষায় টিকবেন না ম্যাথ কম করে, অবশ্যই টিকবেন, কিন্তু সেক্ষেত্রে মাথায় রাখবেন যেন ব্যালেন্স তৈরি হয়। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।